নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আজকে খুব ভালো আছি। তো বিশেষ করে আজকের সকালটা আমার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকে খুব ভোরে উঠে আমার ইতিমধ্যে রান্নাবাড়ি হয়ে গেছে। কারণটা হলো আজকে শুক্রবার। এই যে দেখতেছেন, এই যে আমার রান্নাবাড়ি হয়ে গেছে। এখানে আছে কচুরলতি আর এখানে আছে আলু আর ঢেঁড়স দিয়ে মাছের একটা ঝোল করছি। তো রান্নাবাড়া প্রায় হয়ে গেছে। এই যে ভাত, আর এই পাশে এই চুলাই কিছু কলার বড়া ভাজ বানিয়েছি। তো আসলে এত সকালবেলায় আমার রান্নাবাড়ি শেষ হওয়ার পিছনে মূল উদ্দেশ্যটা হইলো আজকে তো শুক্রবার, মেয়েরই দেখতে যাইতে হবে। আজকে প্যারেন্টস ডে দিছে। আসলে এই দিনটা হলো প্রতি শুক্রবার, মানে মাসের প্রথম শুক্রবার এই সবার মা বাবারই দেখা করতে দেয়। তো আজকে কী জন্য যে মানে প্রথম শুক্রবারটায়, মাসের প্রথম শুক্রবারটায় হয়তো বিশেষ একটা কারণে দেয় নেই, তো আজকে দিছে। তো যে খালি এত তো দেখতে যাবো কীভাবে? যে কোনো বাচ্চারাই মায়ের হাতের জিনিস পছন্দ করে, সেজন্য আর কি। ওইখানে তো রান্নাবাড়ি করে খাবার নিয়ে যাওয়া যায় না, রান্না করা খাবার নিয়ে ভিতরে যাইতে দেয় না। তো ওই যে হালকা পাতলা জিনিস রান্না করে নিয়ে যাবেন নিছি। এখানে কিছু কলার বড়া ভাজ বানিয়েছি, এরপর রুটি বানানো ওইটা। তারপরে চান্দান করে রেডি হয়ে জামুগাদেরকে গেটের সামনে 8টার দিকে যাইতে হবে। 8টা থেকে গেট খুলে দেবে, 8টা থেকে 2টা পর্যন্ত। তো যদি সকাল সকাল না গেলে আবার কান্নাকাটি করব, হয়তো বাবা যাইতে পারবো না আজকে, ধান আছে। তো আর রোদ উঠে না কয়দিন ধরে তেমন একটা। তো আজকে তো সকালবেলা থেকে ফুরফুরে দেখা যাচ্ছে, হয়তো রোদ উঠবো। তো এই কারণে উনি হয়তো যাইবো না, আমার একাই যান লাগবো। তো এই যে কতগুলো বড়া হয়ে গেছে, আরও কতগুলো দিলাম চুলাই। আর এই যে রুটি নইছি, কয়টা রুটি ভেজে তারপরে যামু। তো এই যে বড়াগুলো চুলাই দিয়ে দিছি। খুব ব্যস্ত হয় ভোরবেলা থেকে, আজানের সময় থেকে মেয়ে দেখতে যাবে। আসলে এই যে 8টার সময় গেট খুলে দেয়, তাই বেলা হয়ে গেছে, প্রায় 8:30 9:15 মতো বাজে। যে গেতে কাল তুলসী গাছে প্রণাম করে যাবেন আছে, মন্দিরে ভক্তি করলো রানা দিল। এই যে যাবেন নিছি মির্জাপুর ভারতেশ্বরী হোমসে। আসলে কাজ করতে করতে দেরি হয়ে যায়, দেরি হয়ে গেছে। এ পাশে অনেকদিন ধরে আহি না, কাজের চাপে এদিকে এবার এই যে সবারই ধান নিয়ে দোয়া নাকছি। এই যে খেয়াল দিচ্ছি রাস্তা দিয়ে, সবারই ধান নেওয়া শুরু হয়ে গেছে। তাই যে এসে পড়ছি, এখান থেকে অটো পাওয়া গেল না, যাবার পারি অটোই তো নেই। এই পাশ দিয়েও ধান পাইকে গেছে সব, এই যে দেখেন সব ধান পাইকে গেছে। তো এই যে অটো হয়ে পড়ছে, এখন জামগা। এই যে পাশ নিলাম, এরপর এখন ভিতরে যাইতেছি। আমি নেটে নাই, নেটে আপনি আমার পাবেন না, বাসায় যাওয়ার আগ পর্যন্ত। আসলে জায়গাটা অনেক সুন্দরই, এই কারণে কি মানুষের, বাইরের মানুষ এখানে আসতে দেওয়া হয় না কার্ড ছাড়া। যারা গার্জিয়ান, শুধু মা বাবা এবং যাদের কার্ড দেওয়া হয় তারাই
শুধু আজকের এই প্যারেন্টস ডেতে আসতে পারে। তো এই যে হামসের মেন গেট, এখানে এসে পড়ছে এখন। এখানে এই স্লিপ দিয়ে মেয়ের নাম ডাকবো, তারপরে পরে নিচে আনতে হবে। তো এই যে মেয়ের নামই আনলাম এখন। হ্যাঁ, তো বাবা আহে নাই তো আজকে, বললাম না, না করলাম না যে আজকে হারবো না কামলা। অনুরা ওই যে ওই সাইডে বসছি। কে দেরি হয়ে গেছে, কি করবো ও অরে নাম এবার গেছাল আপনি গেছিলেন খান বানিয়েছে কান্দিস না, আমি তো কইলাম আমি তো দেরি হইব আমার কান্না করে হাসাহাসি করবে তোমার নিয়া আমাকে রুমে গেলে আবার বসে বলি শুনুন না এত বড় হয়েছে কান্না করবো। তো এই যে বাজার হদাই করে দিলাম যা যা লাগবো, এখন এই যে সবাই যাবে নিচে গা, এই যে আমরা ওখানে রওনা দিলাম। এখন এই যে জুতা কাটে, তোর জুতা নিয়ে সব কোথায় নেই, যে জুতা রয়েছে এই যে সব কিছু নিয়ে এখন যাবে নিচে গা। এখন এই যে 4 তলা উঠিয়ে দিয়ে তারপরে আম্মু জামগা। এই যে কান্নাকাটি করার পরে তারপরে এখন একটু মনটা ভালো হয়েছে, ঘুরবার নিয়ে এলাম একটু বেড দিয়ে, ঘোরাঘুরি করি, তাই মনটা ভালো হবে না আরো। তাহলে এখানে তো সবাই থাকে, আর মন খারাপ তো নাকবই, মন খারাপ নাগলে তাই কি, মন খারাপ নাগলে তো মন খারাপ করন যাবে না। আমাকে ওইটা হইতে দেরি হবার পারে, একসময় ফোন ধরতে দেরি হবার পারে, বুঝার নাকবো নিজের যে না মায়ের বাপে হয়তো ব্যস্ত রয়েছে এই কারণে ধরলো না। আবার পরে আমি তো দেখুন মোবাইলে চেক করে দেখুন কল দিছিলি, তখন আবার আমি দিব। আর রাস্তাঘাটে আইতে দেরি হয়ে পারে, তার দিকে কি মন খারাপ করন যাবো, মন খারাপ করন যাবে না, আমাকেও তো খারাপ নাকি। এই 4টা থেকে ওইখানে রান্নাবাড়ি করলাম, কইলাম যে না তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যেয়ে পারি ভালো লাগবো দেখা পারলি। তা তো এইতে এইতে দেরি হয়ে গেলো, আমি গাড়ি ঘোড়ায় ফেলে দিলে দেরি হয়েই পারে, তার নিয়ে কি মন খারাপ করেন যাইব। তো এই যে অনেকক্ষণ রইলাম, তারপর রুটি আনছিলাম, রুটি টুটি খাওয়াইলাম। এই যে সবাই এখন যারা দূরের মানুষ তারা যাবে না সেগা। তো এখানে আসলে তো ভালোই লাগে, যাবার মন চায় না, কিন্তু না যে এত উপায় নেই। দেখছে পরিবেশটা কত সুন্দর, এই যে এমন একটা পরিবেশে থাকো তোমার এমনি তো মনটা ভালো থাকার কথা, যে আমি মা বাবা আমার কষ্ট করে এত সুন্দর একটা পরিবেশে রাখছে, তারপরেও তো তোমার মন খারাপ হয়, তাহলে আর কি করবো, তাই কও মন খারাপ করেন যাবে না। তো এই যে মেয়ের দিয়ে আমি বাড়ির দিকে যাবেন থেকে। তো যে সবার গার্জিয়ানে চলে যাবেন সে, এই মুহূর্তে সবারই খারাপ লাগে। এলে তো তাই দূরে থেকে তারা গাড়ি ঘোড়ায় ফের দেরি হয়ে পারে দিব। ওগো তো মনে চাই যে গেট খোলার নগে নগে খালি আমাকে আমরা দেখুন। তো এই যে গেটের বাইরে বললাম এখন অটোতে চলবো, তারপর বাড়ি যাবো। এই সামনে থেকে উঠি, এতে ভিড় দেয় না, ভরার ভিড়। বেড়তে যাবেন না আপনি বড়?
আজকাল আজকাল এই সময় ভিড়ই থাকে খুব, ভিড়ে যাওয়া যায় না রাস্তা দিয়ে। সুন্দর আইছে। পুলিশ গাড়ি দরবার প্রায় এসে গেছি বাড়িতে, অটোতে থেকে নামাবো। কি সমস্যা? নামলাম অটো থেকে, বাড়ির মতো বেরোচ্ছি। খুব রোদ উঠছে দেখা যায়, দাম দিয়ে দেখেছে আমার কাছে কি করছে। তোমার দানা আছে না? এই যে পাড়ার ভিতরে বসছি, অনেক রোদ থাকবো না। রোদ না থাকে, ঠান্ডায় তৈরি সারা সারা স্নান করছো? স্নান করছি সকালে। ফুলাই তো বন্ধুরা, আসার পরে খাওয়া দাওয়া করলাম, ওগো খাবার দিলাম। তা আসলে এখন এই আবার এই যে দুয়ারে ধান দিছিল, এই যে ধান গুনে বানের পরে একটু জিরিবার বেশি, তো ভাবলাম এই ফাঁকে ভিডিওটা শেষ দেই। তা আসলে কাজের দিন, খুব ব্যস্ততা, এই কারণে মানে ঠিকঠাক মতন কোনো কিছু দেখানো সম্ভব হয় না মাঝে মাঝে। তো এখানে এত তাড়াহুড়া যে খাওয়া দাওয়াটা দেখানো সম্ভব হলো না। আসলে আর এমনিও খারাপ লাগছে, মেয়ে যাওয়ার পরে কাঁদলো, আবার নিজেই আসার সময় আবার নিজেই তাড়াহুড়া করে খেতে দিল যে যাও বাবা, একা একা কাজ করবার নিছি, যাও গাহারি। তো আসলে সন্তান ফাঁকে থাকলে সবারই খারাপ লাগে, তো কিছু করার নেই, রাখছি যেহেতু টাকা পয়সা খরচ করে, তো এখন তো আর চাইলেও আনা সম্ভব না। তো এইটুকু কষ্ট সহ্য করতেই হবে সবারই, আমাকেও সহ্য করা লাগবো, ওরও সহ্য করা লাগবো। তো অনেক কিছু বুঝিয়ে টুজিয়ে তারপর রেখে আসলাম। তার সাথে থাকতে থাকতেই থাকে, আবার যদি এই তো এই মাসে একদিন দেখা করতে গেলেই একটু মন খারাপ করে, তারপর আবার এমনি ভালোভাবেই থাকে। কোনো সময় তো কোনো মানে টিচাররা কোনো কমপ্লেন দেয় না যে ও খারাপ ব্যবহার করে বা কি। তো বন্ধুরা, এখন এই যে এই ধানগুলো সব থুবিয়ে তারপর আবার বাড়ির নিচে জান রাখবো। তো আজকে আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন।